জয় হিন্দ। আগামী রবিবার গাইঘাটার শিক্ষা সংস্কৃতি প্রসার সমিতির পক্ষ থেকে অল সাবজেক্ট ট্যালেন্ট টেস্ট নেওয়া হবে। তো সেখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে তা আমরা কিভাবে বুঝবো যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমি 3 এবং 4-এর জন্য এক সেট প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো একটি সেট 2024, একটি সেট 2022 এবং একটি সেট 2023 সালে এসেছিল। তো আমরা পুরনো বছরের প্রশ্নগুলো সমাধান করলে আমরা বুঝতে পারবো যে প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো প্রশ্নগুলো ক্লাস 3 এবং 4-এর জন্য উপযুক্ত। তোমরা 3 এবং 4-এর বাচ্চারা ক্লাসটা মন দিয়ে দেখবে এবং জিকে অঙ্কের জন্য 5-এর বাচ্চারাও দেখতে পারো যে এই ধরনের অঙ্ক বা এই ধরনের জিকে এই ট্যালেন্ট টেস্ট পরীক্ষায় আসে। আমরা যদি 3 এবং 4-এর যারা ছাত্রছাত্রীরা এই পুরো ক্লাসগুলো ভালো করে দেখি তাহলে দেখব অধিকাংশ প্রশ্নই রিপিট হয়ে এসছে, ঠিক আছে? তো আমরা ক্লাসটা পুরোটাই করি, পুরোটা করলে বুঝতে পারবো যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। এখন আমি ক্লাস 3-র প্রশ্নটা করাচ্ছি। এটা গত বছর এসেছিল 2024 সালে, দেখতে পাচ্ছ এখানে 24 সালে, এবং ক্লাস 3-র প্রশ্ন, ঠিক আছে? 80 নম্বর এবং সময় 60 মিনিট। এটা 60 মিনিট ছিল, কিন্তু এবছর থেকে এটা হবে 75 মিনিট, ঠিক আছে? সময় ফুল মার্কস 80 এবং সময় 75 মিনিট। তো আমরা প্রশ্নটা সমাধান করি, তোমরা প্রত্যেকে দেখে নাও। প্রত্যেক 3 এবং 4-এর বাচ্চারাই ক্লাসটা পুরোটাই দেখবে, তাহলে তোমাদের এই পরীক্ষায় স্কোর করতে কোনো সমস্যা হবে না। দেখো কি আছে। সত্যি শোনা গল্পে শোনা হলো কি? শোনা হলো ফসল। অপশান ডি উত্তর, ঠিক আছে? তারপরে দেখো, চাষির ছেলে জমিতে ছড়িয়ে দিল কি? ধানের বীজ ছড়িয়ে দিল, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে। মাতে রে কোন তরুণ কবি? তরুণ শব্দের অর্থ কি? তরুণ শব্দের অর্থ কিশোর। যিনি পর্যটন করেন তাকে বলা হয় কি? তাকে বলা হয় পর্যটক। বোঝা গেল? তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে। বেমানান শব্দটি। পৃথিবী, ধরা, ধরণী সব একই শব্দ, ঠিক আছে? সমার্থক শব্দ। তরণী শব্দটি উত্তর হবে, তরণীটা আলাদা, ঠিক আছে? তরণী মানে নৌকো। দুটি পাখির সমার্থক শব্দ কি? খেচর। খেচর, হ্যাঁ, খেচর মানে খেচর পক্ষী। খেচর মানে খড়ে চড়ে, যে খ মানে কি? খ মানে আকাশ। তারপর দেখো, ধানের শীষে কি ছোটে? কচি ধান, পতঙ্গ, পিঁপড়ে, পুলক ছোটে, ঠিক আছে? কি ছোটে? পুলক ছোটে। নাম শুনে ডাক্তারবাবু ড্যাশ উঠলেন। কি উঠলেন? চমকে উঠলেন। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। তারপরে দেখো, দেয়ালের ছবি এঁকেছিলেন। দেয়ালের ছবি এঁকেছিল কে? শিকারি, শিকারির বাবা, শিকারির ঠাকুরদা ছবি এঁকেছিল। আজ ভ্রমর ভোলে ড্যাশ খেতে, তাহলে কি? জল, পাক, মধু খেতে, ঠিক আছে? আজ ভ্রমর ভোলে মধু খেতে। নৌকোযাত্রা কবিতায় কে কার দিকে যাবে? আশু ও শ্যাম যাবে। তারপরে দেখো, ঘুম ভেঙে দেখি এক সাংঘাতিক কাণ্ড। কি কাণ্ড ঘটেছিল? দেখেছিল যে এখানে কি ঘটেছিল? ঘটেছিল মাছ ও কচ্ছপের লড়াই, ঠিক আছে? মাছ এবং কচ্ছপের লড়াই। তারপরে দেখো, সাথী গদ্যাংশে লতা পাতা সব ড্যাশ করছে, দলাদলি কাছে গলাগলি করছে, গলাগলি, ঠিক আছে? এগুলো টেক্সটের, তো তোমরা টেক্সট নিশ্চয়ই পড়েছো, প্রত্যেকেই করতে পারবে। শুনে ড্যাশ হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগলো। তাহলে উত্তর কী হবে আমার? উত্তর ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগলো। তারপর দেখো, কাঁটারি ছিল কিশোরী মেয়েটির কোন হাতে? ডান হাতে, বাম হাতে? কোন হাতে হবে? বা হাতে ছিল, ঠিক আছে? পিঠেও ছিল না, বা হাতে ছিল। মা ও ছেলে কবিতায় কুলুঙ্গিতে সন্দেশ ছিল কজোড়া? 2 জোড়া, 5 জোড়া না 3 জোড়া সন্দেশ ছিল। উড়ুক্ক ভূত গল্পে গুটি পোকা বসেছিল কোথায়? গুটি পোকা বসেছিল লঙ্কা না বেগুন গাছে বসেছিল, বেগুন গাছে, ঠিক আছে? বেগুন গাছে বসেছিল। ঈশপ ছিলেন একজন রাজা, সৈনিক, পুরোহিত, কৃতদাস ছিল, ঠিক আছে? ঈশপ ছিল কি? একজন কৃতদাস। পথে পান্তা বুড়ির সাথে প্রথম প্রথম প্রথমে এখানে লেখাটা ভুল আছে। প্রথমে দেখা হলো কার?
বেল, কুমির, মাছ, ছুরি, অবশ্যই বেল, ঠিক আছে, বেলের সঙ্গে প্রথম দেখা হলো। বর্ণ পরিচয় কার লেখা? অবশ্যই বিদ্যাসাগর। তারপরে দেখো পরের পেজে কি আছে, নখ কাটা যায় না, ব্লেড দিয়ে কাটা যায়, নেল কাটার দিয়ে কাটা যায়, নড়ুন দিয়েও কাটা যায়, কাঁচি দিয়ে নখ কাটা যায় না, ঠিক আছে, কাঁচি দিয়ে নখ কাটা যায় না, মনে থাকবে। তারপরে দেখো আমাদের ইন্দ্রিয় কয়টি? 5টি আমাদের ইন্দ্রিয়, অপশান এ উত্তর। আমাদের দেখতে সাহায্য করে মন, কান, অবশ্যই চোখ দিয়ে আমরা দেখি। সজনে ডাঁটা আসলে কি? ডাঁটা, বীজ, অবশ্যই ফল। সজনে ডাঁটার মধ্যে দেখবা বীজ আছে, তাহলে সজনে ডাঁটা অবশ্যই ফল। হজম করতে সাহায্য করে আলু, পেঁপে, কাঁচকলা, উচ্ছে, তাহলে অবশ্যই পেঁপে, তাই না? পেঁপে আমরা কি করি? পেঁপে হজমে সাহায্য করে। তারপরে কি হোপা হলো কি? হোপা হলো এক ধরনের, হোপা কি? হোপা চিচিঙ্গার নাম। চিচিঙ্গার নাম কি? হোপা। দেখো এই জিকেগুলো কিন্তু 4, 3, 2, 1 সমস্ত ক্লাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো তোমরা অন্য ক্লাসের বাচ্চারাও দেখতে পারো। এছাড়াও কিন্তু আমরা অল বেঙ্গল ট্যালেন্ট টেস্টের জন্য রেগুলারই ভিডিও আপলোড করি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে অল বেঙ্গল ট্যালেন্ট টেস্টের মানে 4টে ক্লাসে 1, 2, 3, 4 বিগত বছরগুলোতে কীরকম প্রশ্ন এসেছিলো এবং তার স্যাম্পল সেট, প্র্যাকটিস সেট আমরা দিই। তোমরা চাইলে দেখতে পারো সেই ক্লাসগুলো। কাঁচায় আনাজ পাকলে ফল, কোনটা হবে? কাঁচায় আনাজ পাকলে ফল, তাহলে পেঁপে। পেঁপে আমরা সবজি হিসাবেও খাই, আর পেকে গেলে ফল হিসাবেও খাই। দেশলাই কাঠির, কাঠির মাথায় থাকে কি? অবশ্যই থাকে বারুদ থাকে। দেশলাই কাঠির মাথায় কি থাকে? বারুদ থাকে। দেশীয় ফল কোনটি? আনারস, লঙ্কা, আলু, না, গোলমরিচটা দেশীয় ফল, বোঝা গেল? গোলমরিচ কি? দেশীয় ফল। উল তৈরি হতো ভেড়ার লোম থেকে। ওলন্দরি কাজে লাগে কার? অবশ্যই দেখবে যে যিনি ওই রাজমিস্ত্রির কাজ করে তার কাছে কি থাকে? ওলন্দরি, যে দেয়ালটা দেখে নেয় সোজা আছে কিনা। গাঁথনির কাজে, মানে যখন দেয়াল গাঁথে সেই গাঁথার কাজে ওলন্দরি ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখো আমার মায়ের মামার একমাত্র ভাগ্নি আমার কে? তাহলে একমাত্র ভাগ্নি আমার মা হবে। মায়ের মামার একমাত্র ভাগ্নি আমার মা, অবশ্যই। আবোল তাবোল কে লিখেছে? সুকুমার রায়। কোন পাখি বাসা তৈরি করে না? কাক, অবশ্যই। কোকিল পাখি বাসা তৈরি করে না, কাকের বাসায় ডিম পাড়ে থাকে। পিনকোড আসলে কি? পিনকোড আসলে পোস্ট অফিসের নাম্বার, ঠিক আছে, দেখবে 6 সংখ্যার পোস্ট অফিসের নাম্বার। তারপরে দেখো পারিবারিক জীবিকা হলো, এখানে এগুলো বইয়ের থেকে নেওয়া হয়েছে। চাকুরি, শিক্ষকতা, কুম্ভকার, উকিল, অবশ্যই কুম্ভকার, ঠিক আছে। পারিবারিক জীবিকা, কারণ চাকুরি ছেলে বাবা করে, ছেলে করতেও পারে নাও পারে। শিক্ষকতা তাই, বাবা করতে পারে নাও পারে। কিন্তু কুম্ভকার কোনো ব্যাপার নেই, বাবাও করতে পারে, ছেলেও করতে পারে, তার ছেলেও করতে পারে, তার ছেলেও করতে পারে, মানে বংশ পরম্পরা এই পেশাগুলো হয়ে থাকতে পারে। কিন্তু এই চাকুরি, শিক্ষকতা বা উকিল এগুলো পড়াশোনা করে যোগ্যতা অর্জন করার পর অর্জন করতে হয়, সুতরাং এইগুলো পারিবারিক জীবিকা নয়। এই রামধনু বা রংধনু এর আসলে কটি রং আছে? 4টি, 5টি, 7টি রং, ঠিক আছে। কটি রং? 7টি রং। তারপরে দেখো দিগন্ত রেখা, যেখানে আকাশ মিশে যায়। আকাশ ও মেঘের মিলনস্থান, আকাশ ও বাতাসের মিলনস্থান না। যেখানে আকাশ ও মেঘের, না, এটাও না। আচ্ছা, দিগন্ত রেখা মানে যেখানে আকাশ মিশে যায়, মানে যেখানে, হ্যাঁ, আকাশ মিশে যায় মাটির মানে ল্যান্ডের সঙ্গে। দিগন্ত রেখা, দিগন্ত রেখা, দিগন্ত রেখা, না, এখানে কোনোটাই হচ্ছে না ঠিকঠাক, এই কোনোটি হবে না, ঠিক আছে, কারণ এটা দিগন্ত রেখার সঙ্গে মিলছে না। যে গাছ থেকে পাতা হয় তা হলো কি? পাথরকুচি পাতা থেকে গাছ হয়। নিরস ফল কোনটি? নিরস ফল আম, সুপারি, তাল, কলা, অবশ্যই সুপারি, এর মধ্যে কোনো রস নেই। তোমরা আমাদের ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। তাহলে ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে তুমি প্রথমে ক্লাসটি পেয়ে যাবে। তারপরে দেখো ইংরেজি প্রশ্ন আছে কি? দ্য লাইট অফ দি ড্যাশ হেল্পস ট্রিজ টু মেক ফুড, তাহলে অবশ্যই কি? কিসের আলো? সূর্যের আলো। সূর্যের আলো গাছকে খাদ্য তৈরি করতে সাহায্য করে। তারপরে দেখো ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড, মানে গাছ কী করে সারা পৃথিবীকে
ওয়াটার পলিউটেড না, অবশ্যই গ্রিন করে। গাছ কী করে? গাছ সবুজ করে দেয়, ঠিক আছে। দ্য বুক ইজ দ্যাট দ্য টেবিল, বুক ইজ কি অন দ্য টেবিল, বুকটা টেবিলের উপরে আছে। তাহলে স্নো ইজ ব্লু, মানে ব্লু না পিঙ্ক না রেড না হোয়াইট, স্নো কি সাদা, বরফ কেমন হয়? সাদা। দ্য ড্যাশ ইজ দ্য কিং অফ দ্য বিডস, তাহলে বনের জন্তুদের মধ্যে রাজা কে? রাজা লায়ন। সিংহ কে? সিংহ রাজা। তারপরে দেখো ইন দ্য উইন্টার দ্য ওয়েদার টার্ন কি, উইন্টারে কি হয়? ওয়েদার টার্ন কোল্ড, ওয়েদার ঠান্ডা হয়ে যায়। ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন দ্য ভিলেজ ওয়াটার ফিল্ড ফরেস্ট, অবশ্যই জঙ্গলে বাস করে, গ্রামে বাস করে না, আবার জলেও বাস করে না। তারপর দেখো এখানে কি আছে, ড্যাশ স্প্রেড ম্যালেরিয়া, ম্যালেরিয়া কে ছড়ায়? ম্যালেরিয়া কে ছড়ায়? ম্যালেরিয়া কে ছড়ায় বলো? ফ্লাই না, বি না, মস্কিউটো, র্যাট, মস্কিউটো মশা ম্যালেরিয়া ছড়ায়। উই ক্যানট লিভ উইদাউট, আমরা বাঁচতে পারবো না কি ছাড়া? ফ্রেন্ড ছাড়া বাঁচতে পারি, কি এর বোঝা যাচ্ছে না। ভেজিটেবল ছাড়াও বাঁচতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না আমরা। ভেজিটেবল বাদ দিয়ে অন্য কিছু খাওয়া যায়, কিন্তু অক্সিজেন ছাড়া একটু আমরা বাঁচতে পারি না। তবে দেখো এ হর্স লিভস ইন এ, ঘোড়া কোথায় বাস করে? স্ট্যাবল, মানে আস্তাবলে ঘোড়া বাস করে, ঠিক আছে। কেভ, গুহায় কি বাস করে? সিংহ। স্টাই, শুকুর ছানা বাস করে যেখানে, স্টাই। আর ক্যানেল কি, যেখানে ওই কুকুর থাকে তাকে বলে কেনেল, ঠিক আছে। তারপরে টাইগার ড্যাশ, টাইগার ব্রে, ব্রে না ব্রে ব্যাবা ডাক, ভেড়ার ডাক তা না, বেল না হাউল না, রোর গর্জন করে, সিংহ কি গর্জন করে। শিপ ইজ মেড অফ, জাহাজ তৈরি হয় কি দিয়ে? উড দিয়ে, আয়রন দিয়ে, সিলভার দিয়ে, ওয়াটার দিয়ে, অবশ্যই আয়রন, লোহা দিয়ে জাহাজ তৈরি হয়। এ ট্রাম হ্যাজ ড্যাশ কম্পার্টমেন্টস, ট্রামের কটা কম্পার্টমেন্ট? ট্রামের দুটো কম্পার্টমেন্ট, ঠিক আছে। ডার্কনেস অ্যাপিয়ার্স, অন্ধকার আসে কখন? আফটার সানসেট, সূর্যাস্তের পরে অন্ধকার আসে, ঠিক আছে। তারপরে দেখো দি ক্যাট ওয়ান্টস টু ইট, মানে বিড়াল কি খেতে চায়, ঠিক আছে। বিড়াল কি খেতে চায়? বিড়াল খেতে চায় ফিশ অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধ বিড়াল খেতে চায়। দি ড্যাশ বেবি ইজ ক্রাইং, ঠিক আছে, মানে কান্না করছে, কি বেবি? অবশ্যই হাংরি বেবি, ঠিক আছে। হাংরি বেবি ইজ ক্রাইং, মানে ক্ষুধার্ত বাচ্চা ক্রাইং, ঠিক আছে। এটা বোঝা যাচ্ছে না? CRY, CRY, ঠিক আছে। এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, কি লেগস? 4 লেগস, একটি কুকুরের 4টি লেগ আছে। এ ড্যাশ ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, তাহলে কাকু মানে কোকিল, ভালচার মানে শকুন, পিকক মানে ময়ূর, ফ্লাই মানে তো উঠতে পারা, তাহলে কি হয়? ভালচার, শকুন অনেক উপরে উঠতে পারে। তারপর দেখো আর ডাক ইটস, একটি ডাক খায়, কি খায়? ডাক খায় ফিনি ওয়াটার অ্যানিমেলস, ফিন না টিনি হবে এটা, ফ্রুটস এগস গ্রাস, না এটা কী হবে? টিনি ওয়াটার অ্যানিমেলস, মানে অপশন এ, ছোট ছোট জলের যে প্রাণী থাকে সেগুলো ডাক খায়। ওয়ান্স আপন এ টাইম ড্যাশ ফিশেস লিভড ইন আ লেক, ঠিক আছে। কোনো একটা সময়ে কতগুলো মাছ জলে বাস করতো? 3টে মাছ জলে বাস করতো, মনে আছে আমাদের? দেখো একটি, এবার অঙ্কর কিছু প্রশ্ন দেওয়া আছে। একটি লাঠিকে 4 টুকরো করে কাটতে হলে কতবার কাটতে হবে? তো লাঠি, মনে করো লাঠি, এই লাঠি, এটাকে আমি 4টে টুকরো করবো, কতবার কাটবো লাঠি এটা? তাহলে একবার কাটলাম, দুবার, 3বার। দেখো তো এই এক টুকরো, এই এক টুকরো, এই এক টুকরো, এক টুকরো হয়েছে, তাহলে 4 টুকরো হলো। তাহলে যত টুকরো করবো তার থেকে একবার কম কাটবো, মানে 3বার কাটলে আমার হয়ে যাবে। 1 থেকে 100-র মধ্যে কটি 9 আছে? তাহলে 1 থেকে 100-র মধ্যে কটি 9 আমরা একটু দেখে নিই। 1 থেকে 100-র মধ্যে কটি 9? প্রথমে আছে শুধু 9, তারপরে 19, তাই না? তারপরে 29, 39, 49, 59, 69, 79, এরপরে দেখো 90, এবার দেখো 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, এই এতগুলো 9 আছে। তাহলে দেখো 9 কটা আছে আমার, দেখি 1 থেকে 99 পর্যন্ত কটা 9 আছে? 1 2 3 4 5
ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টি। তাহলে কটা নয় আছে আমার? 20টি নয় আছে, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে? উত্তর আমার 20 হবে, ঠিক আছে। উত্তর হবে কত? অপশান নেই, এখানে 20 হবে, ঠিক আছে। মনে করো 20টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 20টা নয় আছে। তারপরে দেখো মানে 100 থেকে 8 কতবার বিয়োগ করা যাবে? তাহলে আমি 8-এর ঘরে নামতে পড়লে আমি তাহলে আমি এক কাজ করবো, 100 থেকে বারবার 8 বিয়োগ না করে আমি 8 দিয়ে 100কে ভাগ করে দেবো, ঠিক আছে। 8 দিয়ে কী করবো? 8 দিয়ে 100কে ভাগ করে দেবো। তাহলে কবার যাবে? 8 বারং 96। তাহলে 4 বিয়োগ অবশ্যই থাকলো, তাহলে 4 থাকলো এক্সট্রা। আমার 100 থেকে 8 আমি 12 বার বিয়োগ করতে পারবো, তার বেশি সম্ভব নয়। তাহলে উত্তর কী হবে আমার? উত্তর হবে 12, অপশান এ। দুটি সংখ্যার গুণফল 100, একটি 5 হলে অপরটি কত? তাহলে দেখো 5 গুণ কিছু একটা সংখ্যা, এই মিলিয়ে তো আমার 100 আসছে, তাই না? তাহলে 5-এর সঙ্গে কিছু সংখ্যা গুণ করলে 100 আসছে। তাহলে 5 দিয়ে আমি 100কে ভাগ করে দিই, 5 কুড়ি 100 না? তাহলে এখানে কত হবে? এখানে 20। তাহলে 20 গুণ 5 100। তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি 20। তারপরে দেখো 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল কত? তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা যোগফল দেখিয়ে দিই। আমি আগে কিন্তু অনেকবার করেছি এই অঙ্কগুলো, কারণ অল বেঙ্গল ট্যালেন্ট টেস্টে কিন্তু এই অঙ্কগুলো এসেছিল। সুতরাং যারা আগের ক্লাসগুলো করেছো তারা কিন্তু প্রত্যেকেই অঙ্কটা পারবে, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল দেখো, আগের দিনই করলাম এগুলো। 2 আর 4, 6 আর 6, 12 আর 8, 20 আর 10, 30। তাহলে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল কত? যোগফল 30, অপশান ডি উত্তর। তারপরে দেখো ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে পাওয়া যায় কি? এই দেখো এরকম আছে না? এটা কি এটা হচ্ছে ভাজক, এটা ভাজক, এটা ভাজ্য, তাই তো? এটা ভাগফল। তাহলে আমরা কি জানি? এই দুটো গুণ করলে এটা পাওয়া যায়। এই ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য হয়। তাহলে আমি এই ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক পাই, আবার ভাজ্যকে ভাগ করলে ভাগফল পাই। তাহলে কি হবে আমার? যদি আমি এই বলেছে কি আমার ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক পাবো, ভাজক, ঠিক আছে। অপশান আমার এই উত্তর, ঠিক আছে। কি পাবো? ভাজক পাবো। তবে দেখো এই সংখ্যাটিতে 5-এর প্রকৃত মান কত? তাই 3754 সংখ্যাটির 5-এর প্রকৃত মান কত? তাহলে প্রকৃত মান যে সংখ্যায় বলি না কেন, তার প্রকৃত মান সেই সংখ্যাটাই, সে 5 হোক, 7 হোক, 10 হোক, তার প্রকৃত মান কত? 5। কিন্তু যদি বলে স্থানীয় মান কত, তাহলে দেখবো সেই সংখ্যাটি কোন স্থানে আছে। দশকের স্থানে আছে না? তখন কি হবে? 50। শতকের স্থানে হলে 5টা বসাবো, সঙ্গে 2টো শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মনে রাখবো যে যে সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যা নিজেই। তারপরে দেখো এই 3, 0, 2 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি যদি আগে 0 দিই তাহলে তো 3 অঙ্ক 2 অঙ্ক হয়ে গেল না? তাহলে এটা হবে? এটা হবে না। আমার কি হবে? 203 সবচেয়ে ছোট সংখ্যা। এই 3টি সংখ্যা দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যা 203, কারণ এর আগে 0 দিলে সেটা 2 অঙ্ক হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো দুটি বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল তো বিজোড় সংখ্যা 3 যোগ 3 কত হয়? 6। মনে করো 5 যোগ 7 কত হয়? 12। তাহলে যে কোনো দুটো বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা হবে। দুটি বিজোড় সংখ্যা যোগ করলে কি হবে? জোড় সংখ্যা। তারপরে দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো, তাহলে দেখো আমরা কি জানি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এই সব অঙ্কগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো 6 আর 7, 13 আর 3, 16, 3 দ্বারা ভাগ যায় না। 7 আর 7, 14 আর 6, 20 যাবে না। 9 আর 1, 10 আর 3, 13 যাবে না। তাহলে 1 1 3 না? তাহলে এটা ভাগ যাবে। তাহলে এটা কি যাবে? 3 দ্বারা ভাগ যাবে। 50 টাকায় 5 টাকার কয়েন কটি হবে? তাহলে 50 টাকায় আমি 5 টাকার কয়েন কটি পাবো? 5 দিয়ে ভাগ করে দিই আমি। 5 10 50। তাহলে 50 টাকায় আমি 5 টাকার কয়েন 10টি পাবো। বুঝতে পারলে? তারপরে দেখো পরে কি আছে। তারপরে দেখো 2 জোড়া ডিমের দাম 20 টাকা হলে একটি ডিমের দাম কত? এবার দেখো এখানে 2 জোড়া মানে কি? 2 জোড়া মানে 4টি ডিম না? তাহলে 4টি ডিমের দাম কত? 20 টাকা, তাই না? 4টে ডিমের দাম 20 টাকা। একটি ডিমের দাম কত? 4 দিয়ে ভাগ করে দিই। 4 5 20। তাহলে একটি ডিমের দাম কত? 5 টাকা। তারপরে দেখো 13কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। ভালো কথা। 13কে আমি 3 দিয়ে ভাগ করে দিই। 3 4
12 বিয়োগ করলে 1, ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। ঠিক আছে, তারপর দেখো একটি কলার দাম 4 টাকা, 1 ডজন কলার দাম কত? তাহলে 1 ডজন মানে কত? 12টা। তাহলে 12 দিয়ে 4 গুণ করি, 4 বারং 48 টাকা। একটি কলার দাম 4 টাকা, 1 ডজন কলার দাম 4 বারং 48 টাকা। একদিনে মিনিটের কাঁটা কতবার ঘোরে? তাহলে দেখো একদিনে মিনিটের কাঁটা কতবার ঘোরে? দেখো মিনিটের কাঁটা এই যে ঘড়ি, তাই না? তাহলে এই ঘড়ি মনে করো ঘড়ি এটা, তাহলে আমরা কি জানি 24 ঘন্টা একদিন। তাহলে দেখো যদি মিনিটের কাঁটা একবার ঘুরে আসে, এখান থেকে ঘুরে আসলো একবার, ঠিক আছে? মনে করো এইখানে কাঁটাটা ছিল, এখানে ঘুরে এই একবার আসলো, তাহলে 1 ঘন্টা হলো না? একবার ঘুরলে 1 ঘন্টা, দুবার ঘুরলে 2 ঘন্টা, তিনবার ঘুরলে 3 ঘন্টা, তাহলে 24 বার ঘুরলে 24 ঘন্টা। উত্তর কি? অপশান সি। তারপরে দেখো এখানে কটি ত্রিভুজ আছে? তাহলে দেখো ত্রিভুজ এখানে অনেকগুলো আছে। এই একটা ত্রিভুজ না, এই একটা ত্রিভুজ, এই একটা নিচে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আবার দেখো এই বড় ত্রিভুজ না একটা হয় না, বড় ত্রিভুজ, আবার দেখো এই বড় ত্রিভুজ হয় না। এইবার আমরা এরকম গুনতে গেলে আমাদের খুব সমস্যা হবে। আমরা এই গুনতে গেলে কী করব? আমরা প্রায় ভুল করে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করবো, কী করব? এখানে সংখ্যা লিখব 1 2 3 4, এরকম সংখ্যা লিখব। সে যত বড় চিত্রই দিক না কেন, এরকম পরপর আমরা সংখ্যা লিখব। লেখার পরে কী করব? এই লাস্ট যে সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যা, একে আমি 2 দিয়ে গুণ করে দেবো। মনে থাকবে? এরকম চিত্র দেবে, দিয়ে যদি বলে যে কতগুলো ত্রিভুজ আছে, লাস্ট সংখ্যার সঙ্গে 2 গুণ করে দেবো। 8টি ত্রিভুজ আছে। তারপরে দেখো একটি আয়তকার চিত্র বানাতে কটি কাঠি লাগে, মানে কটি বাহু? একটা বাহু, এ একটা, এ একটা, এ একটা, তাহলে 4টি বাহু প্রয়োজন বা 4টি কাঠি আমার প্রয়োজন। তোমার হাতে পায়ে মোট আঙুল আছে, এখানে কিন্তু জোড়া আছে, জোড়ায়, ঠিক আছে? তাহলে কত জোড়া হবে আমার? 10 জোড়া। 20 জোড়া না, বলতো 20টি অথবা 10 জোড়া। 1 জোড়া মানে 2টো। ত্রিভুজের কটি কোণ থাকে? ত্রিভুজের 3টি কোণ। না এই ত্রিভুজ না, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ। বুঝতে পেরেছো? ত্রিভুজের 3টি কোণ। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বেশি? তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই, আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। বিয়োগ করে দিই। আমরা শিখেছি অনেকবার যে বৃহত্তম সংখ্যা মানে সব 9। এবার কত অঙ্ক? 2 অঙ্ক 2টো 9, 3 অঙ্ক 3টে 9, 10 অঙ্কে 10টা 9, ঠিক আছে? আর ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 2টো শূন্য, ঠিক আছে? এবার থেকে বিয়োগ করে দিই। 100 থেকে 99 গেলে 1, তাহলে 1 বেশি। তাহলে আজ আমরা 2000 ক্লাস 3-র 2000, তাহলে আজকে ক্লাস 3-র দেওয়া হলো 2024 সালের প্রশ্ন। এরপরে 3 এবং 4 23 সাল এবং 22 সালের, এই মোট 6টি প্রশ্ন দেওয়া হবে। তোমরা যদি এই 6টি কোশ্চেন সম্পূর্ণভাবে করে যাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় কোনো মানে প্রশ্নই আটকাবে না। তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকেই ভালো থাকবে। পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।